ক্লাস 6-এ ভর্তি হয়েছে এক কিশোর। তাকে ক্লাস 5-এর একটি সাধারণ অঙ্ক সমাধান করতে দেওয়া হলো, সে পারল না। বাংলা পড়তে দেওয়া হলো, সেখানেও হিমশিম খাচ্ছে। আপনি কি জানেন বাংলাদেশের প্রাথমিক পাশ করা 91% শিক্ষার্থীরই এ অবস্থা? সম্প্রতি ইউনিসেফ এবং বাংলাদেশ সরকারের যৌথ এক গবেষণায় উঠে এসেছে এই ভয়াবহ চিত্র। শিশুরা প্রাথমিকের গণ্ডি পার হচ্ছে ঠিকই, কিন্তু তাদের শেখার মান রয়ে গেছে সর্বনিম্ন পর্যায়ে। কেন প্রাথমিক শিক্ষার এই করুণ দশা? হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের পরও কেন ফল মিলছে না? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি বোঝার চেষ্টা করব। ইউনিসেফের ব্রিংিং লার্নিং টু লাইফ শীর্ষক গবেষণায় দেখা গেছে, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপর পরিচালিত বেসলাইন অ্যাসেসমেন্টে 91% শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর গণিতের অর্ধেক প্রশ্নেরই উত্তর দিতে পারেনি। বাংলার কিছু সাধারণ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে 65% শিক্ষার্থী। এর মানে হলো প্রাথমিকের 5 বছরের পাঠ চুকিয়ে হাই স্কুলে উঠলেও তাদের ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি হয়নি। তারা কেবল মুখস্থ করেই পরীক্ষায় পাশ করেছে, কিন্তু শিখছে না কিছুই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন এমনটা হচ্ছে? বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মঞ্জুর আহমেদ একটি ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। দেশের 66,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় 32,000 স্কুলেই কোনো স্থায়ী প্রধান শিক্ষক নেই। যখন অর্ধেক স্কুলেই স্থায়ী নেতৃত্ব নেই, তখন সেখানে মনিটরিং, শিক্ষকদের জবাবদিহি বা ভবিষ্যৎ পরিকল্পনা করার কেউ থাকে না। এছাড়া রয়েছে দক্ষ শিক্ষকের অভাব, মানসম্মত প্রশিক্ষণের ঘাটতি এবং দুর্বল তদারকি ব্যবস্থা। অনেক শিক্ষক ক্লাসে অনুপস্থিত থাকেন কিংবা পাঠদানের চেয়ে প্রশাসনিক কাজেই বেশি ব্যস্ত থাকেন। আরেকটি বড় কারণ হলো ক্লাস আওয়ার বা পাঠদানের সময়। বছরে যেখানে ক্লাস হওয়ার কথা 500 থেকে 700 ঘন্টা, সেখানে বন্যা, ছুটি আর শিক্ষকদের অবহেলায় তা নেমে আসে মাত্র 250 থেকে 300 ঘন্টায়। অন্যদিকে বাংলাদেশের কারিকুলাম এখনও মেমোরি বেসড বা মুখস্থ নির্ভর। গণসাহায্য সংস্থার প্রতিষ্ঠাতা এফআর মাহমুদ হাসানের মতে, অ্যাক্টিভিটি বেসড বা হাতে কলমে শেখার কোনো সুযোগ এখানে নেই। শিক্ষার্থীরা নোট বই আর প্রাইভেট টিউশনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, যা তাদের সৃজনশীলতাকে ধ্বংস করছে। এখন প্রশ্ন উঠতে পারে, সরকার কি তাহলে প্রাথমিক শিক্ষায় টাকা খরচ করছে না? উত্তর হলো করছে, এবং তা বিশাল অঙ্কের। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, এর আগে পিইডিপি 4 প্রকল্পে 32,000 কোটি টাকা খরচ করা হয়েছে। বর্তমানে পিইডিপি 5 প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে 51,000 কোটি টাকা। মন্ত্রী নিজেই অসন্তোষ প্রকাশ করে বলেছেন, এত বিপুল বিনিয়োগের পরও কাঙ্ক্ষিত ফলাফল আসছে না। অর্থাৎ সমস্যাটি কেবল টাকার নয়, বরং সঠিক বাস্তবায়ন ও জবাবদিহিতার। তাহলে এই সংকট থেকে উত্তরণের উপায় কি? গবেষকরা বলছেন, গ্রেড অনুযায়ী নয়, বরং শিশুর বর্তমান মেধা যাচাই করে পাঠদান শুরু করতে হবে। পর্যাপ্ত দক্ষ শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণ করতে হবে। মুখস্থ বিদ্যার বদলে কার্যকর মূল্যায়ন বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট চালু করতে হবে। পিছিয়ে পড়া বা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ শিক্ষার উদ্যোগ নিতে হবে। শিক্ষা কেবল পলিসি বা খাতা কলমে সীমাবদ্ধ থাকলেই চলবে না, তার প্রতিফলন ঘটতে হবে ক্লাসরুমে। ভবিষ্যৎ প্রজন্মকে কেবল সার্টিফিকেটধারী নয়, বরং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে এখনই এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। আপনার কি মনে হয়, আমাদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আর কি পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্টে আমাদের জানান।